যুবকের হকের পক্ষে থাকাই দে আমার নবীর ওপরে যদি চুলমতে পারে আমার ওপরে হবে না এ আশা করাটা তো আমার পিতা হবে, তোমাদের ওপরে হবে না এ আশা করাটা তো পিতা হবে। তবে মনে রাখবে তুমি নিজেকে তোমার আল্লাহর কাছে লুকাতে পারবে না। তুমি হকের পক্ষে যদি থাকো, যতই জুলুম আসুক না কেন, যত অত্যাচার আসুক না কেন, তুমি পাকে মজবুত করে রাখো। যদি ওই অবস্থায় তোমার মৃত্যু হয়ে যায় কোনো চিন্তা করো না, কেননা মৃত্যু তো একদিন না একদিন হবার। তবে হকের পক্ষে যদি মৃত্যু হয় মনে রেখে দিও আমার আল্লাহ তোমার জন্য দুনিয়ার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে নাজাত দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। ইসলামের কথাই বলছি তো নাকি? একটু সবাই আওয়াজ দিয়ে বলুন বলছি তো নাকি? কারা বলছেন যে ইসলামের কথাই বলছেন একটু হাত তুলে সাক্ষী দেন, একটু হাত লম্বা করে তোলেন। আলহামদুলিল্লাহ। দু চারটে যদি মাতাল এখন বলে যে কি বলেছিল ইসলামের কথা বলেনি, তা আমি কি করতে পারি বাবা? ঠিক না বে ঠিক গো? কেউ যদি মনে করে যে ভাঙরে আসা বন্ধ করে দেবো, এখানে আসা বন্ধ করে দেবো, ওরে পাগল, আল্লাহর জমিনটা কি শুধু ভাঙর কেলিয়ে নাকি? এই আল্লাহর জমিনটা কি শুধু ভাঙর কেলিয়ে? কি গো বলবেন তো আল্লাহর জমিনটা কি ভাঙর কেলিয়ে? শোন, তুই তো আমায় বলবি দুনিয়ার শয়তানের খুশি করার জন্য বলবি যে ভাঙরে আসা বন্ধ করে দেবো। শোন, আমার আল্লাহ যদি তোকে জান্নাত যাওয়া বন্ধ করতে কি হবে বলবি? কেমন হবে? কি ঠিক আছে, আমার নবীর গোলামটা, আমার নবীর বংশের ছেলেটা আব্বাস যখন হক কথা বলছিল তো দুনিয়ার শয়তান তোকে চাপ দিয়েছিল, কি হলো, কি করে এইসব হচ্ছে দেখতে পাচ্ছিস নি? তুই তখন দুনিয়ার ওই শয়তানকে খুশি করার জন্য এলাকার গরিব গরিব ছেলেগুলোর উপর জুলুম অত্যাচার করেছিলি, চমকেছিলি, ধমকেছিলিস। তা আজকে তোর জান্নাত যাওয়া বন্ধ করে দিলাম, যা। এবার কেমন হবে? কি গো বুঝতে পারছো না? আমরাও সেদিন বলবো কি বুঝছো এখন? ভাল লাগছে তো? চিন্তার কোনো কারণ, হাসি খুশিতেই থাকো। বুকে হাত দিয়ে বলো তোমরা কেউ নবীর দ্বীনের দুশমন নাকি? তোমরা কেউ নবীর দুশমনদের ঘরে সাপোর্ট করো? তাহলে চিন্তা করুনি, যদি গুনাহ হয়েও থাকে তওবা বেশি বেশি করো, আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু দুটো জিনিস, আল্লাহ আল্লাহ ভেঙে পড়ার কিছু নেই। আমি শুধু দুটো জিনিস না হয়, এক, নিজে নবীর দুশমন বা নবীর দ্বীনের দুশমন হব না। দ্বিতীয়, কেউ দুশমন করলে তার দিকে যেন আমাকে দেখা না যায়। কিছু বুঝাতে পারলাম? আমি যদি ইসলামের উপকার করতে নাও পারি, আমি যদি ইসলামের উপকার করতে নাও পারি, আমার দ্বারা যেন ক্ষতি না হয়, মনে থাকবে। আর দ্বিতীয় কি, যারা ক্ষতি করে তাদের দলে যেন আমায় দেখা না যায়। এই দুটো কথা মনে রাখবে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার জ্ঞান, আমার এলেম শুধু ওই বইয়ে পাওয়া যায় তা নয়। তুমি এটাও শুনে রেখে দাও, এলেম শুধু ওই বইয়ে পাওয়া যায়, পড়লেই শুধু হয়ে যাবে তা নয়। কিছু আল্লাহ পাক কিছু তার পক্ষ থেকে স্পেশাল রেখে দেওয়া হয়, বেশি আর বলা যাবে না। তো নবী পাককে যদি তুমি ধরে রাখতে পারো, তো নবী পাককে ধরবে কি করে? অর্থাৎ নবীর ওয়ারিস যারা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীর পক্ষে তোমাদেরকে ডাকে, নবীর পক্ষে ডাকে, তাদেরকেও যদি ধরে রাখতে পারো, মনে রেখে দিও তাদের সাথেই তোমরা জান্নাত চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত দয়ালু জানো আমার আল্লাহ, কত দয়ালু জানো। আমি এটা বলবো, কিয়ামতের দিন তো সব গরিবদের বাজার চলবে। যারা গরিব, কিয়ামতের দিনে তাদের বাজার চলবে। যা বলবে আল্লাহ গরিবরা, আল্লাহ সেটাই কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন কি ফারিস্তারা কিছু কিছু গরিবকে বলবে তোমরা ওই দিকে যেও না, এই দিক থেকে জান্নাত চলে যাও। কেন? তোমরা যদি ওই দিকে যাও, ধরুন আমি একটা গরিব, আমিও গরিব, বুঝাবার জন্য বলছি, একটা কাউকে কিছু কাপড় দিয়েছি, আমি ধরা পড়ে গেছি,
আর গরিব তো কিয়ামত দিন নাজাত পাবে, তাকে তো আল্লাহ সাহায্য করবে, ছাড়বে। আমি তখন তাকে বলবো, ভাই তোমাকে আমি দুনিয়ায় একটা সাহায্য করেছিলাম, তুমি এখন আমার জন্য একটু বলে দাও। এই গরিব যখন তার হয়ে বলবে, আল্লাহ তাকেও জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো? একটা ইবাদতে জাহিরি, একটা ইবাদতে রূহ। কথা বুঝে আসছে? আর ঈমান দেখাবার জিনিস নয়, ঈমান এখানকার জিনিস। কথা বুঝে আসছে? আর ঈমানটা হলো মূল, ঈমান মূল। অতএব ঈমান যদি থাকে, সে কোনো দিনের জন্য রসুলের দিনের ক্ষতিকারক হতে পারে না। আর নবীর দিনকে যারা ক্ষতি করে তাদের সঙ্গে একসাথে থাকতেও পারে না। এই দুটো কথা মাথায় রাখবে। এখন দোয়া চাইবো, তার আগে একটু দোয়া দরকার আছে। এই দোয়ার দরকার আছে তো নাকি? তার আগে একটু সালাম দেবো। সালামটা কিভাবে দেবো? প্রেমের সাথে দেবো, আদবের সাথে দেবো। হে নবী সালাম, আমার বাপ ভাইরা মন দিয়ে শোনেন। সালাম দিবার হুকুম কে দিয়েছে? জোরে বলুন। আল্লাহ। আল্লাহ হুকুম দিয়েছে। নামাজের হুকুম কে দিয়েছে? এত উঠেছে ভেঙে যাবে না তো? না, তারপরেও তো আল্লাহ বলেছে সাবধান হও। হ্যাঁ, এটা সাবধান। সময় কম। সালামের হুকুম কে দিয়েছে? সালামের হুকুম কে দিয়েছে? আল্লাহ। নামাজের হুকুম, রোজার হুকুম, একটু বলবেন, খুব ভালো জিনিস একটা বুঝাবো আপনাদের। যাকাতের হুকুম, হজের হুকুম, আল্লাহ হুকুম দিয়েছে নামাজের। নামাজ পড়ে? আল্লাহ নামাজ পড়ে? বলুন। আল্লাহ রোজার হুকুম দিয়েছে, আল্লাহ রোজা রাখে। আল্লাহ হজের হুকুম দিয়েছে, আল্লাহ হজ করে। কিন্তু আল্লাহ দরুদের হুকুম দিয়েছে, আল্লাহ নিজেও দরুদ পাঠায়। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, দরুদ সালামের ফজিলত এত। এই যে দাঁড়ালেন, এই দাঁড়ালে ইখতিলাফ আছে। ইখতিলাফ করার তো কোনো বিষয় নয়, এটা প্রেমের ব্যাপার। কিন্তু কেউ যদি আবার বলে যে দাঁড়াইনে কোমরে লাথি মারো আর মারো, এই অভদ্রতা কিন্তু ঠিক না। কেউ যদি বসে সালাম দেয়, সেটা তার ভক্তি, তার প্রেম, তার প্রেমটা ওই জায়গায় বেঁধে রয়ে গেছে। সে তার নবীর কাছে জবাব দেবে কোনি। কিন্তু তা বলে তোমাকে কোমরে লাথি মারো, তুলে দাও, এগুলো ইসলাম কিন্তু অপছন্দ করে। আমরা দাঁড়িয়ে সালাম দিই। কেন দাঁড়িয়ে সালাম দিই? আমরা দেখেছি সাহাবা হুজুররা নবীকে যখন সালাম দিতেন দাঁড়িয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দেখেছি নামাজের থেকেও বড় জিনিস হলো নবীর আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? আমার কথা কি আপনারা একমত হতে পারছেন না? নামাজের থেকেও বড় হলো কি? নবীর আদব। নবীর আদব, নবীকে আদব করা। তাই আমরা দেখেছি সাহাবা হুজুরদের আদবের স্টাইল ছিল আলাদা। সাহাবা হুজুরদের আদবের স্টাইলই ছিল আলাদা। আমার নবী পাকের এক সাহাবী ছিলেন, রোজ তিনার দায়িত্ব ছিল, যুবকরা শুনছো? হ্যাঁ, শোনো শোনো, এই পৃথিবী তোমাদের ঘরে আল্লাহ ও রসুলের দুশ্মন বানাবার চেষ্টা করছে। এই পৃথিবী তোমাদের ঘরে রসুল থেকে সরাবার প্ল্যান করছে। এই পৃথিবী তোমাদের ঘরে খানদানে রসুলদেরও দুশ্মন বানাবার চেষ্টা করছে। তাই একটু সতর্ক হও, খুব ভালো করে শোনো। কিছু কিছু জালিম তোমাদের ঘরে আল্লাহ ও রসুল থেকে সরিয়ে জাহান্নামের দিকে নিয়ে যেতে চাইছে। এগুলো সব ইবলিস শয়তানের চালা। ইবলিস এদের দ্বারা কাজ করছে। যেমন আমরা রাসূলুল্লাহর হয়ে কাজ করছি, ইবলিস এইগুলোকে দিয়ে সব কাজ করাচ্ছে পৃথিবী জুড়ে। তাই বলছি, আল্লাহ নবীর এক সাহাবী ছিলেন, তিনার দায়িত্ব ছিল রসুলে পাকের
উট বা ঘোড়া যখন চেপে যাবে তার উপর একটা কাজাবা দেওয়া হতো, যেটার উপরে রসুল বসতেন। বোঝেন আপনারা, উট বা ঘোড়ার গাড়ি দেখেছেন না, একটা পিঠের উপরে দেওয়া থাকে ছোট্ট মতো করে। এখন তো সব চামড়ার হয়ে গেছে, তখন কাঠের ছিল, তাতে বসতে সুবিধা হবে, না হয় লাপাল্লা পিছন যাবে, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কাজাবাটা একটা সাহাবীর দায়িত্ব ছিল, তিনি রোজ ঠিক করে দিতেন। একদিন ওই সাহাবীর গোসল ফরজ হয়ে গেছে, রসুল হঠাৎ করে মেসেজ দিয়েছেন যে অমুক জায়গায় যেতে হবে কোনো কাজে, কিন্তু সাহাবীর গোসল ফরজ হয়েছে। নিশ্চয়ই বুঝতে পারছেন গোসল ফরজ কেন হয়, যখন নাপাক হয়। কিন্তু সেটা ছিল শীতের রাত। আরবে যেমন গরম বেশি, শীতের সময় প্রচুর ঠান্ডা। কথা বুঝলেন? এত ঠান্ডা যে ঠান্ডা পানিতে যদি সাহাবী গোসল করে তাহলে ইন্তেকালও হয়ে যেতে পারে। সাহাবী চিন্তা করছে আমি পানি গরম করে যদি হাত দিই তাহলে দেরি হয়ে যাবে। অথচ কোরআনের কোন জায়গায় লেখা আছে নাকি নবীর জিনিসে নবী যেটাই বসবে না পাকালে হাত দেওয়া যাবে না? হাদিসে কোন জায়গায় নিষেধ আছে? না, নেই। তাহলে সাহাবী, এটা সাহাবীর আদব, এটা সাহাবীর প্রেম নবীর উপরে। যার জিকির সব সময় আল্লাহ করে, যার আলোচনা সব সময় আল্লাহ করে। মোবাইলে যেমন আপডেট হচ্ছে, বছরে হোক মাসে হোক 6 মাস ছাড়া আপডেট দেয় কোম্পানি। আপডেট করলে নতুন নতুন ভার্সন আছে, নতুন নতুন অপশন আছে। আরে আমার আল্লাহ তিনি তিনার বন্ধুকে সব সময় মাকাম ইজ্জতের আপডেট বাড়িয়েই যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত। নিজেকে চিনতে শেখো। আল্লাহ তোমাদের পেটে মৃগ নাভি দিয়েছে, ওই খুশবুতে তুমি পাগল হয়ে হরিণ যেমন জঙ্গলে ঘুরছিল, তুমিও পাগল হয়ে যে দুনিয়ার ফাসেক ফাজেল বেহুদা বদমাইশ চোর লম্পটদের পিছনে ঘুরে বেড়াচ্ছ। আল্লাহ তোমাকে কোন নবীর উম্মত করেছে? যে নবীর উম্মত, যে নবীর উম্মত হওয়ার জন্য মুসা থেকে ঈসা নবী সবাই আল্লাহর কাছে আশা করেছে। আরশ আজিমে যে নবীর নাম লেখা আছে, বাবা আদম যে নবীর ওসিলা দিলে দোয়া কবুল হলো, জান্নাতের পাতায় পাতায় যে নবীর নাম, হুরেদের ঠোঁটে হুরেদের চোখে যে নবীর নাম, ফেরেশতাদের জবানে যে নবীর নাম, তাওরাতে যে নবীর নাম, সবুরে যে নবীর নাম, ইনজিলে যে নবীর নাম, প্রত্যেকটা আসমানি কিতাবে যে নবীর নাম, সেই নবীর উম্মত তুমি আমি। তোমার আমার মাকে ভাবা দরকার আমি কে। যেমন আমি পীর ঘরের ছেলে, হুজুর ঘরের ছেলে, আমার বসার জায়গাটা একটু দেখা দরকার। আমি যেখানে সেখানে বসতে পারি? এই বসতে পারবো? যে কোনো লোকের সঙ্গে আমি উঠা বসা করতে পারবো? যে কোনো একটা লোককে এখানে বসে আমি নিচেই বসতে পারবো? কেন? আল্লাহ আমাকে, আমি নিজেকে না মর্যাদা দিল, আমার একটা মর্যাদা আল্লাহ দিয়েছে দাদা হুজুর আওলাদ। তুমি নিজেকে না চিনতে পারলো, আল্লাহ তোমাকে উম্মতে মুহাম্মাদি করেছে। তোমার নেতৃত্ব কে দেবে তোমার ভাবা দরকার আছে না নাই? তুমি এক ফাসেক ফাজিল জাহান্নামী শয়তানকে তোমার লিডার নেতৃত্ব ইমাম বানাচ্ছো, মুনাফিকি করছে তারা, তাদের পিছনে তুমি ঘুরে বেড়াচ্ছ। তুমি এখনো সময় আছে, পরিবর্তন হও। আর না হয় কি হবে? 80 বছর পর প্যালেস্তাইনে যা হচ্ছে তোমারও 80 বছর পর তাই হয়। প্রথম থেকে ওদের ভাবা দরকার ছিল আল্লাহর কোরআন বলেছে সাপকে কখনো দুধ কলা খাওয়াতে নাই। সব জায়গায় লিয়েছে লাও 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 লাও, মাথার উপর তুলে দিয়ে জায়গা জমি সব এখন দখল করে দিয়ে মেরে বার করছে। এবার বলছে কি হলো? এখন কি হলো? তোমার আমার দশাটা ওই দিকেই যাচ্ছে। অতএব আব্বাস সিদ্দিকী ফালতু বকে না, আব্বাস সিদ্দিকী ফালতু লড়তে আসে না, আব্বাস সিদ্দিকী ফালতু বুঝাতে আসে না। আব্বাস সিদ্দিকী যেটা করছে অনেক কিছু ভবিষ্যৎ বর্তমান কোরআন সুন্নাহ দেখে, ইতিহাস দেখে, আমার মাদানী ওয়ালার ইশারাতে অনেক কিছু করা হচ্ছে, সেগুলোকে খেয়াল রাখো, বুঝার চেষ্টা করো। আলহামদুলিল্লাহ আমি তো দেখতে পাচ্ছি আল্লাহর সাহায্য শুরু হয়েছে আপনাদের উপরে। আমার মা বোনেরা, আমি তো দেখতে পাচ্ছি আল্লাহর সাহায্য শুরু হয়েছে, বহুত সাহায্য আসছে আল্লাহর।
এই সুযোগকে ছেড়ো না, কাজে লাগাও। হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, দ্বীন ইসলামের পক্ষে, গরিবের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, এমনকি নিজের দেশকে ভালোবেসে রাষ্ট্রের পক্ষে দাঁড়াও। এগুলো ইসলামের কাজ। উল্টো পাল্টা করো না আমার ভাইরা। তাহলে ভেবে দেখুন, আমার নবীর ওই যেটাই বসে না বা খালে ওইটা তো হাত দিতে সাহাবী চাইছে না, আমার নবী বসে। তাহলে আমরা সেই নবীকে একটু সালাম দেবো, একটু আদবের সাথে দেবো। এটা তো প্রেমের ব্যাপার। সাহাবীকে কে শিখিয়েছিল যে তুমি না পা খালে হাত দেবেন? ওটা তার প্রেম। আমরাও হাজার হাজার বছর ধরে দেখে আসছি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষরা একটু দাঁড়িয়ে দেয়, তাই আমরা দাঁড়িয়ে দিচ্ছি। কিন্তু কেউ বসে দিলে তার সঙ্গে ঝগড়া করবেন না। কেন? এটা প্রেমের ব্যাপার। তার প্রেম ওই জায়গাতে রয়েছে, সে ওই জায়গায় পড়ে আছে। আমার প্রেম দাঁড়ানো, আমি দাঁড়িয়েছি, এই নিয়ে কিন্তু ঝগড়া করবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। বলুন আল্লাহুম্মা আমিন। ভাইয়ের আমার রসুলে পাককে আল্লাহ অনেক সম্মান দিয়েছে, অনেক মর্যাদা, তুলনা করে কখনো শেষ করা যাবে না। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থুতু ফেলতে চাইতেন, সাহাবা হুজুররা সব হাত বাড়াতেন। কথা বললেন, তৎকালীন সময় রোম, কাইসার, এরা সব বড় বড় সুলতান ছিল। আজকে যেমন আমেরিকা আছে, ব্রিটেন আছে, তখন এরা সব বড় বড় পৃথিবীর শক্তি। তারা সব গোয়েন্দা বাড়াতো, দেখো তো মোহাম্মদ কি করে, ওর জন্য সবাই এত পাগল কেন? আজ মোহাম্মদ রসুলের গোলামের জন্য প্রচুর লোক পাগল আছে না নাই? তা আজকেও কিছু কিছু লোক পাঠায় যে ও কি করে, ওর জন্য সে এত পাগল কেন? আমরা সব দিই, তা ওর জন্য পাগল কেন? একটাই কারণে পাগল, আমি রসুলের গোলাম, তাই আমাকে ভালোবাসে। ঠিক না বেটি? বলো ভুল বলছি তা ঠিক বলছি? বাস এইটাই, অন্য কিছু নেই, অন্য কিছু নেই। আমার রসুলে পাকের কাছে তাদের সব গোয়েন্দা গুপ্তচররা এসে নিজের দেশের রাজাকে বলতো, শোনো, ইসলাম ও মুহাম্মাদের অনুসারীদেরকে মিটানো কখনো সম্ভব নয়। বলুন সুবহানাল্লাহ। কেন? তারা কি অনেক সংখ্যায়? না, সংখ্যা কম। অনেক অস্ত্র? না, অস্ত্রও নেই। তাহলে আরে তাদের মুহাম্মদ রসুল যখন থুতু ফেলতে যায়, তারা তখন হাত পাতে, যার হাতে থুতু পরে সে মুখে মেখে নেয়, এবং কয়েকদিন তার শরীর থেকে খুশবু বেরোতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুগ যুগ ধরে মিটাতে চেয়েছে আমাদের ঘরে, তারা মিটে গেছে আমাদের ঘরে। যারা মিটাতে চেয়েছিল, আলহামদুলিল্লাহ আজও আমরা বেঁচে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রিসেন্ট যারা আমাদের ঘরে মিটাতে চাইছে, ইনশাআল্লাহ ধৈর্য ধরো, খুব শিগগিরই এরাও মিটে যাবে। আল্লাহ করে আমরাই জিন্দা থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ মিটাবে, বিশ্বাস আছে না নাই? জালিম পৃথিবীতে কখনো মাথা তুলে চিরস্থায়ী থাকেনি, মেটে। যদি ইসলাম জালিম হতো, মৃত্যু থাকতে পারতো না, মিটে যেত। সব মিটে গেছে, আজও রয়ে গেছে। আসুন মোহাব্বতে সেই নবীকে সালাম দেন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, ইয়া নবী নামো ও পিয়ারা, ইয়া রাসূল নামো ও পিয়ারা, अर्श पर हक ने पुकारा, सज पैगंबर हक हमारा, नबी सलामो या रसूल या हबीब सलाम। কঠিন হাসরের দিনে কি আছে মোদে এ কপাল, গুনাহগার উম্মত
সঙ্গে এ মাহশরে ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব। আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, ভাইয়েরা, বোনেরা, আমার কথায় কেউ কষ্ট পেচ্ছেন না তো? আমার আজকের ব্যবহার, আখলাক, কথাবার্তা থেকেও কষ্ট পেলেন না তো? দিন ইসলামের ব্যাপারে যা বলেছি কেউ কষ্ট পেলেও তো কিছু করার নেই। তবে মনে রাখবেন, আপনাদেরকে এখান থেকে আমি ভালোবাসি না, এখানে জিনাকে রেখেছি এখান থেকে ভালোবাসি তিনার জন্য, মোহাম্মদ রসুলের জন্য ভালোবাসি। সেই হিসাবে বলে দিয়ে গেলাম, হাতির দেখানো দাঁত আলাদা থাকে, চিবানো দাঁত আলাদা থাকে। যদি আমাকে বিশ্বাস করেন, মজবুত যেভাবে হচ্ছেন আরো হন, আরো হন, আরো হন, আরো হন। যত আপনাকে আগুনে দেবে, যত আপনাকে পিটবে কামার, তত আপনি ধারওয়ালা হবেন। আর ধারওয়ালা হলেই সমাজে কাজে লাগবে, ঠিক না বেঠিক? অতএব চিন্তা করার কিছু নেই। এই জিন্দেগি আপনার না আমার, জিন্দেগিটা আমার। এ তো আল্লাহ আমায় ব্যবহার করতে দিয়েছে, তিনি যখন চাইবে নেবে, কিছু করার আছে? কত লোক তো চলে যাচ্ছে বিমার হয়ে, অসুস্থ হয়ে, আর হয়ে বিছানায় পড়ে পড়ে চলে যাচ্ছে। বিছানায় পড়ে পড়ে কাপুরুষের মধ্যে যাওয়ার থেকে যদি গরিব, অসহায়, দিন দুঃখী, অত্যাচারী, মজলুম মানুষের জন্য হয়ে যদি আজ কথা বলে যদি তার জন্য চলে যেতে হয়, তো অসুবিধা কিসের আছে? গর্ব গর্ব। আমার দাদা হুজুর কলিকাতার যে কি বলে শহীদ মিনারের চিৎকার দিয়ে বলে, ব্রিটিশ সরকার তোমার আইন মানি না, লক্ষ লক্ষ মানুষ নিয়ে সরকার। ব্রিটিশ যখন অন্যায় করেছিল, দাদা হুজুর প্রতিবাদ করেছে না করেনি? আজ আমার মাদ্রাসাকে যারা মিটাতে চাইবে, সে বুলডোজার দিয়ে হোক আর শিক্ষক বন্ধ করে হোক, তাদের বিরুদ্ধে বলা দরকার আছে না? অতএব এই জালিম ঘরে আল্লাহ ধ্বংস করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইয়েরা আমার, এখন দোয়া চাইবো, দোয়ার প্রয়োজন আছে। সকলে গায়ে গায়ে বসে যান, দোয়া চাওয়া হবে। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা